বরবাদ আটকে যাচ্ছে, সিয়াম কেন চুপ, আফরান নিশু কেন চুপ এবং অন্যান্য হিরো যারা আছে তারা কেন চুপ? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা হিরোর কথা বলা দরকার। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আজকে শাকিব খান এই টাইপের সিনেমা নির্মাণ করেছে, সেই কারণে এত বাধা। কালকে আফরান নিশু তৈরি করবে না? ডিরেক্টররা কি আফরান নিশুকে নিয়ে এই ধরনের চরিত্র কল্পনা করবে না? সিয়ামকে নিয়ে কি এই ধরনের চরিত্র কল্পনা করবে না? এই ধরনের সিনেমা নির্মাণ করবে না? আমরা কি সেই আগের যুগেই পড়ে থাকব? রওশনকে নিয়ে এই ধরনের সিনেমা নির্মাণ করবে না? অনন্ত জলিল চুপ কেন? সে কি এই ধরনের সিনেমাতে অভিনয় করবে না? আজকে সবার উচিত এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানো। চলচ্চিত্র সংশ্লিষ্ট যে সকল হিরো রয়েছে, যারা আসলে একটা সিনেমাকে লিড দিয়ে থাকে, প্রত্যেকটা হিরোর নিজের জায়গা থেকে উচিত এই বিষয়টা নিয়ে কথা বলা। কারণ আজকে যদি তারা চুপ থাকে, আজকে শাকিব খানের বেলায় চুপ, কারণ এটা শাকিব খানের সিনেমা। যদি অন্য কোনো হিরোর সিনেমা হতো, আমার মনে হয় না ব্যাপারটা এরকম হতো। তো আমি সেখান থেকে এই ভিডিওটা করার একটাই কারণ, অন্যান্য যারা হিরো আছে তাদের, যারা নায়ক রয়েছে তাদের উচিত যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানানো। কারণ আজকে শাকিব খানের সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। হবে না যে এরকমটা নয়। আপনি যে ক্যারেক্টারটাকে অন্য দেশের হিরোদের সিনেমাটা যখন নেটফ্লিক্সে দেখেন, বাসার বেডরুমে বসে দেখেন, তখন নিশ্চয়ই একজন হিরো হিসেবে আপনার মনে এরকম স্বপ্ন লালিত হয় না যে আমিও এই টাইপের ক্যারেক্টারে একদিন রোল প্লে করব? ভাই পারবেন না, পারবেন না। কারণ হচ্ছে গিয়ে এটা বাংলাদেশ, এইখানে এটা হতে দেবে না। আজকে যদি আপনি চুপ থাকেন, তাহলে কালকে আপনার বেলাও এরকমটা হবে। তো এটাই বলতে চাচ্ছি আসলে আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যত হিরো আছে, যত নায়ক আছে এবং নির্মাতারা আছে, আপনারা একজোট হয়ে এটার প্রতিবাদ জানান। কিসের সেন্সর সার্টিফিকেশন? সেন্সর বোর্ড বললেই তো ভালো হয়। আজকের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সার্টিফিকেশন নামে তোমার তামঝাম, কাজ করবা আগের মতোই, এইসব দিয়া কী অবস্থা রে ভাই! একটা সিনেমাকে আটকানোর জন্য এত কাপঝাপ, এগুলি খায় মানুষ আজকাল। যারা নির্মাতারা আছে, আমি তাদের কাছে দাবি করব যে আপনারা ভাই এটার প্রতিবাদ জানান, না হয় এটার একটা সমাধান নিয়ে আসুন। ভবিষ্যতে আপনিও এরকম সমস্যায় পড়তে পারেন। আর যদি সেটা হয় শুধু শাকিব খানের বেলায়, আপনাদের বেলায় হবে না, তাহলে ভাই চুপ থাকেন। এই যে নিশু ভাই, এই যে সিয়াম ভাই, এই যে আরও যারা নায়ক আছে, অনন্ত জলিল, তারপর কি আছে রওশন, আরফিন শুভ, তাদেরকে বলছি আপনারা ভাই প্রতিবাদ জানান। সময় হয়েছে প্রতিবাদ জানানোর। সবাই একজোট মিলে প্রতিবাদ জানান যে এইটা কোনো প্রথা নয়। একটা সিনেমাকে একটা পরিচালক সেইভাবে তার স্বপ্নের কতগুলো সিকোয়েন্স থাকে। এই যে যিশু সেনগুপ্ত, সে তার একটা ইন্টারভিউতে বলেছে 2-3 ঘন্টার সিনেমায় তার 5 মিনিট সর্বোচ্চ স্ক্রিনে থাকবে, তারপরেও সে এই সিনেমাটা করেছে। কারণ কি? কারণ এই 5 মিনিট বাদ দিলে পুরো সিনেমাটা অর্থহীন হয়ে যায়। সেইখানে আপনারা একটা সিনেমা থেকে 10 মিনিটের মতো কাট করতে বলছেন। দর্শক হলে গিয়ে কী দেখবে? বাচ্চাদেরই পাঠাবো হলে সিনেমা দেখার জন্য? আমাদের যাওয়ার দরকার নেই, তো যাবও না, সাফ জানিয়ে দিলাম। এই সিনেমা থেকে যদি কোনো কাট হয় তাহলে সিনেমা হলে যাব না। একটা নাটক শুরু করা হয়েছে। যখনই শাকিব খানের কোনো ভালো সিনেমা আসবে, এটাকে আর টেনে হেঁচড়ে বেঁধে রাখো। আবার যখন আপনার ছবি আসলে করবে শাকিব খান, তখন কোনো সমস্যা নেই ভাই, যত দোষ নন্দ ঘোষ। ভাই প্রতিবাদ জানান যার যার অবস্থান থেকে, ইনশাল্লাহ কিছু একটা ভালো কিছু আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।